হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আমিও ভালো আছি মোটামুটি এখন। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। ইন্ডাকশন খারাপ হয়ে গেছিল, বাবা খুব অসুবিধায় পড়েছিলাম। ইন্ডাকশনটা সারাই করলাম, গেল প্রায় 600 টাকার মতো। যত জিনিস তত খরচ, দিন দিন আমরা খরচ নিজেরাই বাড়াচ্ছি। দ্রব্যমূল্যের কি দোষ! কাঠ ছেড়ে গ্যাস, কাঠ ছেড়ে কয়লা, কয়লা ছেড়ে গ্যাস, এখন ইন্ডাকশান। গরম করার জন্য মাইক্রো ওভেন, ফ্রাই করার জন্য খরচ কিন্তু আমরাই বাড়াচ্ছি। দেখুন, ইন্ডাকশানটা সারাই করে এনেছি, এখন নিশ্চিন্ত। এই যে সারাই করে দিয়ে গেছে। কারেন্ট ছিল না, জ্বালাতে পারিনি। এখন টেস্ট করে দেখব যে ঠিক আছে কিনা। এখন টেস্ট করে দেখব। যখন দিয়ে গেছে তখন কারেন্ট ছিল না, এখন দেখব ঠিক আছে কিনা। এটা না হলে এখন চোখে অন্ধকার দেখি। গ্যাসের তো দাম প্রচণ্ড, এটা ইউজ করে এতেও মিটার ওঠে অনেক। দেখি টেস্ট করে। এবার ব্রেকফাস্টটা সেরে নেব। রুটি, ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর 5 ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে একটা আলুর তরকারি, বেশ ঝোল ঝোল করে। পরে ওপরে একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। খুব ভালো লাগে, একটু বেশি করে টমেটো দিতে হয়, কাঁচা লঙ্কা চিড়ে করে দেখবেন, খুব ভালো লাগে। এই দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। তাও অনেক বেলা হয়ে গেছে, একটু বেলাই হয়ে যায় আমার ব্রেকফাস্ট করতে। ফাস্ট করে যথারীতি রোজই সকালে প্রায় 3 বার পান খাই। পানটা মুখে দিয়ে নেব, তাহলে এনার্জি চলে আসবে, বাদবাকি কাজ ঝটপট শেষ হয়ে যাবে। এই এক নেশা হয়েছে, না খেলেও বড় অসুবিধা হয়, দাঁতের যন্ত্রণা করে এবং হজমও হয় না, তাই এটা খেতেই হয়। পান তো সবাই বলে জর্দা খাওয়া ভালো না, অ্যাকচুয়ালি পানের মধ্যেই থাকে নানা রকম কেমিক্যাল। পানে পোকা না হওয়ার জন্য নানা রকম কেমিক্যাল দেয়। অন্য তরকারি তো বয়েল হয়, আমরা খেয়ে নিই, এগুলো তো তা হয় না, ডাইরেক্ট জামটা যায়। এটা আমি আরও কবার বলেছি, আবার নিজেই খাই। তারপর দুপুরবেলায় চলে আসলাম খাওয়া দাওয়ার এদিকে। ওইদিকে আবার আমি আলমারি, যে সমস্ত কাপ ডিশ রাখার যে আলমারিটা, সেটা ক্রকারি আলমারি, ওটা পরিষ্কার করছিলাম। একটা তাক একদিন করেছি, একসঙ্গে তো পারি না সমস্তগুলো। দ্বিতীয় তাকটা সব বার করেছি, করে ভেতরে বেগুন স্প্রে দিয়ে রেখেছি। পরে 3-4 ঘন্টা পর কি রাত্রিবেলায় ওটার মধ্যে আবার গোছাবো। তাই টেবিলের ওপরটা তো একদম ভর্তি কাপ ডিশে। কর্তাকে এইখান থেকে বেড়ে নিয়ে ওখানে একটু জায়গা করে তারপর খেতে দিয়ে দেব। ওগুলো এই বেলা আর গোছাতে পারবো না, রাত্রিবেলায় গুছিয়ে নেব। সব মুছে রেখেছি। এই দেখুন টেবিলের ওপরটার কি অবস্থা,
সব ওটার থেকে নামিয়ে ওখানে রেখেছি। ডিনার সেট টেট অনেক কিছু আছে, সোফার উপরেও সব রেখেছি। আর ওটা পরিষ্কার করে বেগন স্প্রে দিয়ে রেখেছি। এখন ওইগুলো ওইভাবেই থাকবে, একটু পাশ করে একদিকে খেতে দিয়ে দেবো। রান্না করেছিলাম লাউ ঘন্ট ধনে পাতা দিয়ে, আর একটা আলুর তরকারি করেছিলাম, ওটা সকালে ব্রেকফাস্টে, রাত্রেও খাওয়া হবে। কাতলা মাছের ঝোল আলু দিয়ে ধনে পাতা দিয়ে, আর করেছি আলু ভাতে দিয়েছি। কিছু জিনিস গুছিয়েছি, আরও রয়েছে, এগুলো কালকে গোছাবো। এই কাপ ডিশ এত জমেছে, কিছু কাপ ডিশ দিয়ে দেব, আমি দামিগুলো রাখবো। এখন রাত্রে খাওয়া সেরে নিচ্ছি। ওইদিকে সেই দুপুরের পর টিভি আর মোবাইলের সঙ্গেই সময় কাটালাম। ভালোই সময় কাটে আমার মোবাইল আর টিভি দেখে, বেশিরভাগ সময়টাই মোবাইল দেখি, নিজে এডিট করি। যাই হোক, এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। রাত ভালোই হয়েছে, 11টা বাজে। রুটি, লাউ ঘন্ট, আলুর তরকারি দিয়ে সব কাজ কমপ্লিট করে এবার শুয়ে পড়লাম। আজকে আর মশারি টাঙালাম না, এত ঠান্ডায় মশা সব ঘরে গিয়ে তাদের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এই ভেবে আর মশারি টাঙাইনি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর এর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি তো সেরকম ভালো ভিডিও করতে পারি না, তাও দয়া করে যদি দেখেন কমেন্টস করবেন। গুড নাইট, ভালো থাকবেন, ভালো রাখবেন, তবেই নিজে ভালো থাকতে পারবেন। বাই।